2023 সালের ফেজে এসে ইউটিউবিং একটি চ্যালেঞ্জিং পেশা হয়ে দাঁড়িয়েছে। আপনি ইউটিউবিংকে আগে যতটা সহজ মনে করতেন, এখন কিন্তু সেটা সেই সিচুয়েশনে নেই। আপনি যদি একজন নতুন ইউটিউবার হন বা একজন নতুন ইউটিউবার হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে এসে ইউটিউবিং করবেন, এইরকম মন মানসিকতা নিয়ে যদি আসেন, তাহলে আপনাকে একটি চ্যালেঞ্জিং পেশার সাথে মুখোমুখি হতে হবে। জিনিসটিকে এত সহজভাবে নেওয়া কারো ঠিক নয়, কারণ যে কোনো পেশার মধ্যে একটি চ্যালেঞ্জ লুকায়িত রয়েছে। তো বর্তমান ইউটিউবিংয়ে আপনি কিভাবে সফলতা আনবেন বা আপনার চ্যানেলটিকে কিভাবে দ্রুত গ্রো করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তবে আমার এই ভিডিওটিতে কিছু কিছু বিষয় বা কিছু কিছু টেকনিক্যাল টিপস দিয়ে থাকি, যে টিপসগুলো হয়তো বা মনে করবেন কি আপনি কেন আপনার চ্যানেলে ইমপ্লিমেন্ট করেন না, বা ইউটিউবের অ্যালগোরিদম এখন এমনভাবে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে বলছে যেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমি একটি ছোট্ট কর্মে ব্যস্ত থাকি, তাই ইউটিউবে অতটা সময় ব্যয় করতে পারি না। তারপরেও যতটুকু পারি চেষ্টা করি ইউটিউবের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে প্রোভাইড করার। তো আজকের এই ভিডিওটিতে আমি মূলত ইউটিউবে আপনি কিভাবে দ্রুত গ্রো করবেন এই 2023 সালে এসে। 2023 সালের এই ফেজে ইউটিউবিং করা সত্যি একটি কঠিন কাজ। দ্রুত গ্রো করার জন্য কি কি ফ্যাক্টরগুলো বেশি কাজ করতে পারে সেগুলো আজকে আলোচনা করব। আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর তারা ছাড়াও যারা অডিয়েন্স বা ভিউয়ার, তারা প্রত্যেকেই ইউটিউব অথবা ফেসবুক ব্যবহার করে থাকেন। আপনি অনলাইনে হোক বা অফলাইনে হোক, বর্তমান সিচুয়েশনে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাগুলোই কিন্তু দেখতে পান আপনার হোম ফিচারে, ইউটিউবের হোক অথবা ফেসবুকের হোক। আসলে এই ইভেন্টগুলো বা এই ঘটনাগুলো আপনি দেখছেন, আপনাকে কেউ দেখাচ্ছে। আমি মেন মেকানিজমটাকে আপনাকে বোঝাতে চাচ্ছি কি আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে চান, তাহলে আপনাকে যে ইভেন্টগুলো প্রত্যেকটা ভিউয়ার বা প্রত্যেকটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন, সেই বিষয়গুলো কে দেখাচ্ছে, আপনি কোথা থেকে দেখতে পাচ্ছেন। 15 দিন আগে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার রেস কিন্তু এখনও বিভিন্ন প্ল্যাটফর্মে রয়ে গেছে বা আপনি দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আপনি ইউটিউব বলেন এবং ফেসবুক বলেন, তাদের একটি নির্দিষ্ট অ্যালগোরিদম বা সার্ভার রয়েছে। সেই সার্ভারগুলো দেখে কি কোন ভিডিওটি বা কোন ঘটনাটি অডিয়েন্স বেশি ওয়াচ করছে। যে ঘটনাটি অডিয়েন্স বেশি পরিমাণে ওয়াচ করবেন, সেই ঘটনাটিকেই দর্শকদের সামনে বারবার তুলে ধরবেন। সেটা ব্রাউজ ফিচারে হোক, ইউটিউবে হোক, আপনার ফেসবুক পেজে হোক, অথবা অন্যান্য যেগুলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে সেই ভিডিওগুলোকেই তুলে ধরবে। আর এই যে ভিডিওগুলো বা এই যে ঘটনাগুলো আপনার সামনে আসছে, এই ভিডিওগুলো বা ঘটনাগুলোই হচ্ছে ট্রেন্ডিং টপিক। এই ট্রেন্ডিং টপিক মানে কোন একটি ঘটনা, যে ঘটনার প্রতি মানুষের একটা আগ্রহ রয়েছে, এবং এই আগ্রহকে কেন্দ্র করে অডিয়েন্স কিন্তু তার ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন বা ফেসবুকের হোম ফিচারে বলেন, তারা কিন্তু সেগুলো সার্চ করে। এমনকি অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক অডিয়েন্স রয়েছেন যারা সেগুলোকে গুগলে সার্চ করে থাকেন। তাহলে গুগল বা ইউটিউবের যে একটি অঙ্গ প্রতিষ্ঠান, তারা কিন্তু টার্মিনেট করতে পারেন বা তারা কিন্তু অনুভব করতে পারেন কি এই বিষয়টির প্রতি বেশি সার্চ হচ্ছে, অর্থাৎ এই ঘটনাটির প্রতি অডিয়েন্স বেশি কিউরিওসিটি দেখাচ্ছে। সুতরাং এই ঘটনাটিকে বা এই কন্টেন্টটিকে অধিক অডিয়েন্সের কাছে তুলে ধরা যাক। যখন অধিক অডিয়েন্সের কাছে তুলে ধরা যায়, তখন সেই কন্টেন্টটিকে অডিয়েন্স বারবার ওয়াচ করতে থাকে এবং এইভাবে একটি ভিডিও ভাইরাল হয় ট্রেন্ডিং টপিকের উপর ভিত্তি করে। সুতরাং পৃথিবীতে কি ঘটছে বা কি ঘটনার উপর অডিয়েন্স কিউরিওসিটি বাড়িয়ে দিয়েছে, সেই বিষয়টিকে আপনাকে অবজার্ভ করতে হবে। যদি এরকম ট্রেন্ডিং টপিককে ধরে আপনি কোনো টপিক নির্বাচন করেন বা সেই রিলেটেড কোনো একটি টপিককে চুজ করে একটি কন্টেন্ট প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার চ্যানেল দ্রুত ফাস্ট করবে এবং ডেফিনেটলি দ্রুত গ্রো করবে। আপনি আবার চেষ্টা করে দেখুন আপনার যে কোনো ট্রেন্ডিং টপিক। ধরুন বাংলাদেশে কিছুদিন আগে ঘটে গেল আগুনের এক লেলিহান শিখা।
তারপরে ঘটে গেল নিউ মার্কেটে আগুনের একটি অকল্পনীয় ঘটনা। এই ঘটনাগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক। বর্তমানে মানুষ এটা অফলাইন, অনলাইন বা রেডিও, টেলিভিশন সব জায়গায় কিন্তু জিনিসগুলো দেখতে পায়, এবং এই জিনিসটিকে দেখার জন্য মানুষের একটা কিউরিওসিটি তৈরি হয়ে যায়। আপনি যদি এই আগুন নিয়ে একটি টপিক তৈরি করেন, সেই টপিক নিয়ে যদি কোনো কিছু আলোচনা করেন, কেন আগুন লাগলো বা কেন আগুন লাগার সম্ভাবনা বেড়ে গিয়েছে বাংলাদেশে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটা ট্রেন্ডিং টপিকের উপর একটা কন্টেন্ট প্রোভাইড করতে পারেন, তাহলে অবশ্যই বা ডেফিনেটলি আপনার চ্যানেলটিকে অডিয়েন্স দেখবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি, আপনি ট্রেন্ডিং টপিকগুলো এত পাওয়ারফুল হয় কেন? আপনাকে উদাহরণসহ আপনি দেখিয়ে দেব কি ট্রেন্ডিং টপিকের পাওয়ার এত হওয়ার মূল কারণ হচ্ছে অডিয়েন্স বেজ বেশি। অডিয়েন্স বেস যে ঘটনাটি বেশি, সেটি ট্রেন্ডিং টপিকে পরিণত হয়ে যায়। আপনি কিছু কিছু চ্যানেল দেখেন, যেমন এই চ্যানেলটিকে দেখেন, এই চ্যানেলটি অতি অল্প সময়ে অনেক ভিউয়ার এবং সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন। কিভাবে? এই যে ট্রেন্ডিং টপিকের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে ফলো করে। আমি যে আজকের এই কথাগুলো বলছি, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য না, যারা চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলেছেন, যাদের চ্যানেলটি অলরেডি একটি নির্দিষ্ট পজিশনে রয়েছেন, তারাও কিন্তু এই স্ট্র্যাটেজিকে ফলো করে সামনে এগোচ্ছে। আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলোকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করে সামনের দিকে এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করবে। তো এখন আমি যেটি বলেছিলাম কি ট্রেন্ডিং টপিক কেন এত পাওয়ারফুল, আপনি কিছু ইউটিউবারের চ্যানেল দেখেন যারা প্রতিনিয়ত বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকেই দর্শকদের সামনে প্রোভাইড করছে একটি অন্য আঙ্গিকে। রিসেন্টলি বলবো না, কিছুদিন আগের ঘটনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যান্য যে ঘটনাগুলো আসছে যেগুলো রিসেন্টলি ঘটে যাওয়া, সেই ঘটনাগুলোকে নিয়ে যদি আপনি একটি ভিন্ন আঙ্গিকে কন্টেন্ট তৈরি করেন এবং এই কন্টেন্টগুলো যদি আপনার চ্যানেলে প্রদর্শন করে বা ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক পেজ বলেন বা হোম ফিচারে বা ফেসবুকের ফিড সেকশনে যদি আপনি এগুলোকে পোস্ট করেন, দেখবেন এগুলোর অডিয়েন্স সংখ্যা বেশি। দিন দিন আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের গ্রো বা এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা এই ট্রেন্ডিং টপিকের স্ট্র্যাটেজিকে মেনটেন করে ভিডিও তৈরি করেন, অতি দ্রুত মিলিয়ন ভিউ গেইন করে ফেলেছেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইবারও গেইন করেছেন। সেক্ষেত্রে তারা যেমন ভিউ গেইন করেছেন এবং সেখান থেকে তারা কিন্তু একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টও কিন্তু জেনারেট করে থাকেন। সুতরাং আপনি যদি আপনার চ্যানেলটিকে দ্রুত গেইন করাতে চান এবং সেখান থেকে যদি একটি মিনিমাম অ্যামাউন্ট জেনারেট করতে চান, তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। আর ট্রেন্ডিং টপিক কিভাবে ইউটিউব অ্যালগরিদম টার্মিনেট করে বা তাকে কিভাবে সার্চ ইঞ্জিনে নিয়ে আসে, সে বিষয়টিকে আপনাকে ভালোভাবে অবজারভেশন করতে হবে। সুতরাং ট্রেন্ডিং টপিক নির্বাচন এবং ট্রেন্ডিং টপিকের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলোকে আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এটা হলো ট্রেন্ডিং টপিকের একটি বিষয়, যে বিষয়গুলো আপনি ফলো করবেন এবং আপনার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু একটা বিষয় এখানে বাধা সৃষ্টি হতে পারে কি আপনার চ্যানেলটি কি রিলেটেড বা কি নিশ নিয়ে আপনি পরিচালনা করছেন। আপনি যদি 2023 সালের ফেজে এসে একটি নিশ নিয়ে কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কি এই নিশ রিলেটেড চ্যানেলটি বেশি গ্রো করবে না ট্রেন্ডিং টপিক নিয়ে আসলে বেশি গ্রো করবে। যদিও আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন কি আপনার চ্যানেলের একটি নির্দিষ্ট নিশ থাকা লাগবে এবং সেই নিশের ওপর আপনি ভিডিও তৈরি করবেন এবং সেখান থেকে আপনি এভারগ্রিন কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেই এভারগ্রিন কন্টেন্ট থেকে আপনি প্রতিনিয়ত বা কন্টিনিউ ভিউয়ার এবং সাবস্ক্রাইবার গেইন করবেন। কিন্তু বর্তমানে 2023 সালে এসে এই কথাটির গুরুত্ব কিছুটা কমেছে, কারণ মানুষ চাই বর্তমান অবস্থায় কি ঘটছে এবং এই ঘটনাগুলোকে বেশি দেখতে পছন্দ করছে। এভারগ্রিন কন্টেন্ট দেখতে খুব একটা আগ্রহ ফিল করছে না, আর অডিয়েন্স বেসিক্যালি সার্চ করে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে তারা খুঁজে বের করতে চায় না। এটা মানুষের সাইকোলজিক্যাল একটা প্রবলেম আমি মনে করি। সুতরাং যারা মনে করছেন আমি নিশ নিয়ে কাজ করব, তারা নিশ নিয়ে আছেন, ঠিক আছেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়েও কাজ করতে হবে যদি আপনি চ্যানেলটিকে দ্রুত গ্রো করাতে চান। সুতরাং আপনার চ্যানেলে একটি নির্দিষ্ট নিশ আছে, সেটা ওকে, কিন্তু সেই সাথে সাথে আপনাকে ট্রেন্ডিং টপিক
এবং পৃথিবীর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, হতে পারে মহাকাশ, হতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডে, হতে পারে অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, যে কোনো জায়গার একটি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যদি পৃথিবীতে ঘটে যায়, সেই ঘটনাটিকে নিয়ে ভিন্ন অ্যাঙ্গেলে একটি কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্টগুলোকে অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করেন, দেখবেন আপনার চ্যানেল অতি দ্রুত গ্রো করবে। আমি আপনাকে 100% বলে দিতে পারি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে আমার চ্যানেলটিতে কতটুকু আপনাদের উপকারে আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।